আজকে আমরা জনসংযোগ করার জন্য আমতলী বাজারে এসেছিলাম। অনেক দোকানদারদের সঙ্গে কথা হলো এবং আমাদের ব্র্যান্ডেড গাড়িগুলা, যেটার মধ্যে ছোট ছোট মাইক্রোফোন ছিল, আমাদের প্রকাশ দাস বাবু বক্তৃতা দিলেন। আমি একটা অনুরোধ করলাম যে তৃণমূল কংগ্রেসের কে পাশে থাকতে, সমর্থন করার জন্য। আমরা জাস্ট গাড়িতে বসেছি, এই সময় 3-4টা ছেলে এরকম তিলক লাগিয়ে এসে আমার গাড়ির পিছনে সূর্যকান্ত সরকার ছিল, ওর হাত থেকে আমার ব্যাগটা কেড়ে নেয় আর পিছন থেকে ছেলেদের মারা শুরু করে দেয়। এই যে রাস্তার ডিভাইডার যে প্লাস্টিকের থাকে সেটা দিয়ে। এবং আমি যখন গাড়ি থেকে বেরোয় আসি, আমার ফোনটা নিয়ে, আমার ব্যাগটা নিয়ে একটা ছেলে দৌড়ানো শুরু করে দেয়। আমি ওর কাছ থেকে ব্যাগটা কেড়ে নিই, ঘুরে দেখছি যে সবাইকে ওপেনলি মারা হচ্ছে, সামনে সিআরপিএফ দাঁড়ানো, ট্রাফিক পুলিশ দাঁড়ানো। আর আরেকটা কথা বলি, এইভাবে যাদের চোখের লজ্জা নেই, মুখ পর্যন্ত ঢাকেনি, ইট মিনস যে ওদের ব্যাকিং আছে। কি ব্যাকিং আছে? পলিটিক্যাল ব্যাকিং আছে, পুলিশের ব্যাকিং আছে। আজকে যারা পাওয়ারে আছে, ওদের ব্যাকিং আছে বলেই এইভাবে ওপেনলি মারপিট করেছে তৃণমূল কংগ্রেসের ওয়ার্কারদের সঙ্গে। এটাকে আমি ধিক্কার জানাই। আর আরেকটা কথা বলি, আজকের পেপারে দেখলাম যে বিজেপি বলেছে সিপিএম এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে। সিপিএম তো মাঠে নেই, তৃণমূল কংগ্রেস মাঠে আছে। তা প্রমাণ হলো যে আমাদের উপরে অ্যাটাক হয়েছে, মানে উই আর দ্য ফার্স্ট অ্যান্ড দ্য স্ট্রংগেস্ট অপোজিশন হিয়ার। এবং আমরা কাজ চালিয়ে যাব, আপনারা আটকাতে পারবেন না। আপনারা কি পুলিশে কোনো অভিযোগ জানিয়েছেন? আমরা এই মাত্র লিখিতভাবে দিয়েছি যে ঘটনাটা হয়েছে। আমাকে পুলিশের একজন অফিসার বললেন যে আপনি একজন সাংসদ, আপনি জানিয়ে আসলেন না কেন? আমি ওনাকে উল্টা জিজ্ঞেস করলাম, আমি যদি জানিয়ে না এসে থাকিও দোকানদারের সঙ্গে কথা বলতে, তার মানে কি গুন্ডারা আমাদের মারপিট করতে পারবে? এটাই নাকি ত্রিপুরার আইন শৃঙ্খলার উদাহরণ? কি ধরনের প্রশ্ন? কে কে আহত হয়েছেন? আমাদের সঙ্গে মামুন আছে, তারপরে সূর্যকান্ত সরকার, আইপ্যাকের সুশান্ত, শান্তনু, অমিত, রাতুল, অমিতেরও লেগেছে ভালো করে। আমরা এখন পুলিশ কমপ্লেন দিচ্ছি, দেখা যাক কি হয়।